ভোররাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে তুলল। ধৃতদের দুজনকে বিচারক সমস্ত কিছু শুনে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সৈকত ওরফে ডাকু হালদার, কুণাল হালদার। গুলি চালানোর ঘটনায় এদিন সাংবাদিক বৈঠক করেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল। প্রসঙ্গত কৃষ্ণনগর কোতালি থানার গোয়ারিবাজারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতিমধ্যে বন্দুক থেকে গুলি ছোড়ার ঘটনায় হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা যায় কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ ও বিশ্বনাথ ঘোষ সম্পর্কে দুই ভাই, পেশায় মাছ ব্যবসায়ী। প্রতিদিনের মতো তারা কৃষ্ণনগর গোয়ারিবাজার থেকে গতকাল মাছ কিনে পাত্রবাজারে বিক্রি করার উদ্দেশ্যেও রওনা দিচ্ছিল। সময় ঘটনা ঘটে যায়, তাদের মারধর করে গুলি করা হয়। তবে এদিন ডিএসপি শিল্পী পালের বক্তব্য তাৎপর্যপূর্ণ প্রেসমিট, সেখানে তিনি গুলিকাণ্ড কী কারণে জানিয়েছেন আর সেই বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগরে হাড়হিম করা গুলিকাণ্ডে ধৃত দুইজনের ৭ দিনের পুলিশি হেফাজত। উনিশ তারিখ ভোরবেলায় আমাদের গোয়ারি বাজারে একটি ইনসিডেন্ট হয়, যেটা আপনারা দেখেছেন যে ওখানে একটি যেখানে দুজন দেখা যাচ্ছে যে একজনকে মারছেন এবং হাতে আর্মস রয়েছে। তো সেটাতে আমরা গতকাল উইদিন 7 to 8 আওয়ার্স আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তাদের মধ্যে একজন হচ্ছেন সৈকত হালদার এবং একজন হচ্ছেন কুণাল হালদার। সৈকত হালদার, যার ডাকনাম হচ্ছে ডাকু, এবং কুণাল হালদারের নাম হচ্ছে টুবাই। তো যেটা আমরা প্রাইমা ফেসি প্রিলিমিনারি এনকোয়ারি থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওদের একটা প্রিভিয়াস একটা রাইভেলরি ছিল। একটা কন্ট্রাক্টরের বিজনেস নিয়ে ওদের একটা টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা এর আগে থেকে চলছিল। তো সেটা নিয়ে একটা ৭-৮ মাস আগে ওদের মধ্যে ঝামেলাও হয়, এবং সেই পার্সোনাল রাইভেলরি থেকেই এই ইনসিডেন্টটা ওরা ঘটায়। এবং গতকালের ঘটনাটা সেটারই একটা রেজাল্ট। সিক্রেট ইনফরমেশন আছে, মোটামুটি আমরা আর ২-৩ দিনের মধ্যে আর্মস রিকভারি হয়তো করে ফেলতে পারবো, আমরা আশাবাদী আছি। আর যেটা আমাদের ইনফরমেশন আছে আমরা পেয়ে যাবো। না, আমাদের দিক থেকে, পুলিশের দিক থেকে আমরা সর্বদা সতর্ক রয়েছি, এবং আমরা এই জিনিসগুলোকে জিরো টলারেন্সের ক্যাটাগরিতে রেখেছি। আমরা কখনোই এই জিনিসগুলোকে টলারেন্স করবো না, এবং ভবিষ্যতেও আমরা চাইবো যে এই ধরনের জিনিসগুলো আর না হয়। এবং ল অ্যান্ড অর্ডারের দিকটা আমরা খুব প্রায়োরিটির দিক থেকে আমরা ওটাকে দেখছি, এবং আমরা সেটাকে ভবিষ্যতেও চেষ্টা করব যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিকঠাক থাকে। আমরা বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলোতে রাখি, এবং আমাদের রিকভারিও আছে, আমরা আর্মস রিকভারিও করছি। এসছে আমরা 117(3)তে আমরা দিয়েছি। এছাড়াও আমরা চেষ্টা করছি যে এটাকে আমরা যদি কোনো অর্গানাইজড ক্রাইমের ক্যাটাগরিতে রাখতে পারি, সেটাও আমরা চেষ্টা। হিস্ট্রি বলতে যে ডাকু হালদার, মানে যিনি সৈকত হালদার, ওনার এর আগে একটি কেস রয়েছে, এইটুকু আমাদের তদন্তে ধরা পড়েছে। এছাড়া কুণাল হালদারের প্রিভিয়াস কোনো আমরা কেস পাইনি।